ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। দুনিয়াতে আমাদের প্রত্যেকেরই দায়িত্ব কর্তব্য আছে এবং ইসলাম এমন একটা দিন যেখানে আল্লাহ তাআলা আমাদেরকে শুধু দায়িত্ব দিয়েছিলেন, দেননি দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসার ব্যাপারেও আমাদেরকে সতর্ক করে দিয়েছেন। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করছেন যে আল্লাহ রাসূল বলেছেন যে ইন্নাল্লাহা সাইলুন কুল্লা রা, প্রত্যেক তত্ত্বাবধায়ককে আল্লাহ তাআলা জিজ্ঞেস করবেন আম্মাশতারাআহ, তাকে যা সংরক্ষণ করতে বলা হয়েছিল, তত্ত্বাবধান করতে বলা হয়েছিল, দেখভাল করতে বলা হয়েছিল, এই সকল বিষয় সম্পর্কে প্রত্যেক তত্ত্বাবধায়ককে আল্লাহ তাআলা জিজ্ঞেস করবেন হাফিজাত আলিকাম জয়া, তুমি কি এটাকে হেফাজত করেছিলে না ধ্বংস করেছিলে। হাত্তা ইউস আলা রজুল আলা আহলি বাইতে, এমনকি ব্যক্তি তার পরিবারের লোকজন সম্পর্কে জিজ্ঞাসিত হবে। সুবহানাল্লাহ। অর্থাৎ একজন পুরুষ, তার অনেক দায়িত্ব, তার অধীনে তার স্ত্রী আছে, সন্তানরা রয়েছে, যাদেরকে সে লালন পালন করছে, দেখভাল করছে, এরা প্রত্যেকে তার অধীনস্থ, তার তত্ত্বাবধানে রয়েছে। তাহলে আমরা শুধু বিয়ে করলে আমাদের চলে যাচ্ছে না, কঠিন দায়িত্ব কাদের উপর অর্পিত হচ্ছে, যে বিষয় আমার এই যে মূল দায়িত্বটা পালন করতে হবে। আমি কি আমার স্ত্রীর হকগুলোকে ঠিকমতো আদায় করছি কিনা, আমি আমার সন্তানদের হকগুলোকে আদায় করছি কিনা। আমাদের দেশে মানুষের মধ্যে এই বিষয়ে সচেতনতা কিন্তু অনেক কম। মানুষ অনেক ক্ষেত্রে যেটা হয় যে আমার যে হায়ারার্কি, এটার উপরের লেভেলে যারা আছেন, বাবা মার হক আলহামদুলিল্লাহ এটার ব্যাপারে আমরা মোটামুটি জানি, যেহেতু অনেক কথা হয়, কিন্তু বাচ্চাদের হক, সন্তানেরও তো হক আছে। আমার যে আহলে বাইত, এর ভিতরে আমার সন্তানরা রয়েছে, বরং তারা হচ্ছে সবচেয়ে বেশি কাছের, কারণ তারা হচ্ছে সরাসরি আমার ব্লাড। তাহলে সন্তানের ব্যাপারে আল্লাহ তাআলা জিজ্ঞেস করবেন, আল্লাহ তাআলার সামনে জবাবদিহিতা করতে হবে যে আমার সন্তানের যে হকগুলো আমি ঠিকমতো পালন করেছি কিনা। তার উত্তম নাম রাখা, তাকে দিন শেখানো, তাকে তাকওয়া পরহেজগারি শেখানো, তাকে দিনের জন্য প্রয়োজনীয় যে ফরজ আইন ইলম সেটা দিয়েছি কিনা, তাকে জীবনে চলার মতো উপযুক্ত যে করে গড়ে তোলা সেটা করতে পারছি কিনা, তার অন্যান্য যে হকগুলো আছে এগুলো ঠিকমতো আদায় করছি কিনা। আমি জানি যে অনেকের এই বিষয়ে অনেক অবহেলা রয়েছে, কারণ তারা এই বিষয়ে সচেতন নয় যে তাকে তার এই দায়িত্ব দিয়েও কিন্তু আল্লাহ তাআলা জিজ্ঞেস করবেন। মনে রাখবেন যে আল্লাহ তাআলা যত দায়িত্ব মানব জাতিকে দিয়েছেন, প্রত্যেক মানুষের যে দায়িত্ব আছে, প্রত্যেকটা দায়িত্ব সম্পর্কে কী হবে, জিজ্ঞেস হবে। আল্লাহ তাআলা আল্লাহ রাসূল কী বলেছেন, ইন্নাল্লাহা সাইলুন কুল্লা রা আম্মাশতারআহ, প্রত্যেক তত্ত্বাবধানকারীকে আল্লাহ জিজ্ঞেস করবেন তার অধীনস্থদের সম্পর্কে, যে যা তাকে তত্ত্বাবধান করতে বা সংরক্ষণ করতে বলা হয়েছে এই সব সম্পর্কে কিন্তু জিজ্ঞেস করা হবে। তার এটা একদম খুবই ব্যাপক কথা, খুবই ব্যাপক কথা। পরিবারে আমার অধীনে আমার সন্তানাদি যেমন আছে, আমার স্ত্রী আছে, এছাড়াও আমার জীবনের অন্যান্য যত ক্ষেত্রে আমি কোনো কিছু তত্ত্বাবধায়কের দায়িত্ব যদি পাই, কোনো কিছু দায়িত্বশীল আমি হই, সেই দায়িত্ব সম্পর্কে আমাকে জিজ্ঞেস করা হবে। এটা ইসলামের একটা অসাধারণ বিধান। আমরা তো কোনো কিছু পেয়ে গেলে সেটাকে বলে না টেকেন ফর গ্র্যান্টেড, এরপর তো হ্যাপিনেস আর হ্যাপিনেস, আমার তো আর কোনো দায়িত্ব নাই, এরকম একটা অবস্থা আমাদের কিন্তু আমরা দেখি, আমাদের প্রত্যেকের মধ্যে অবহেলাটা রয়েছে। কিন্তু দিন আমাকে এটা শেখায়নি, দিন শিখিয়েছে যে প্রত্যেকটা সিরিয়াস বিষয়, জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে আমাকে সিরিয়াস হতে হবে এবং আমার দায়িত্বকে খুব পারফেক্টলি পালন করতে হবে, কারণ আল্লাহর সামনে আমি জবাবদিহিতার সম্মুখীন হব। তখন আমি কী জবাব দেবো এটা কিন্তু আমাকে ভাবতে হবে। তো এটা আমি বিশেষভাবে, যেহেতু হাদিসে পরিবারের কথা আছে, এই জন্য বিশেষভাবে আলোচনা করলাম, যাতে আমরা এই বিষয়ে সচেতন হই যে পরিবারের দায়িত্বগুলো যেন আমরা সঠিকভাবে পালন করতে পারি। মনে রাখতে হবে যে বাবা মার হক আছে, সন্তানের হক আছে, বাচ্চা কাচ্চারও হক আছে, স্ত্রীরও হক আছে। এবং বিষয়টা এমন না যে একজনের হকের খণ্ড আরেকজনের হক আমি বলে দিয়ে দিব। ব্যালেন্স করতে হবে, প্রত্যেকের হক আদায় করতে হবে, প্রত্যেকের হকের ব্যাপারে আলাদা আলাদা ধরনের জিজ্ঞাসাবাদ রয়েছে। যে হাদিসটি উল্লেখ করেছি ইমাম নাসাই রাহিমাহুল্লাহ তার কিতাব সুনানুল কুবরায় উল্লেখ করেছেন, হাদিস নাম্বার 9129। শেখ আলবানী রাহিমাহুল্লাহ সহিহুত তারগিব ওয়া তারহিবে হাসান সহিহ বলেছেন, হাদিস নাম্বার 1966। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।